নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। পিৎজা ছোট থেকে বড় সকলেরই কিন্তু একটি পছন্দর খাবার। বাইরে বা দোকানের একটু কস্টলি হওয়ার জন্য আমরা চাইলেও কিন্তু সব সময় এটা খেতে পারি না। বাট এই রেসিপিটা আমি চেষ্টা করেছি বাজেট ফ্রেন্ডলি হিসাবে, মাইক্রোওভেন ছাড়াই ঘরে তাওয়াতে, যাতে আপনারা ভালোভাবে তৈরি করে নিতে পারেন, কিন্তু স্বাদে আর টেক্সচারে কোনো রকমভাবে পরিবর্তন না হয়। তাহলে রেসিপিটা আমরা শুরু করি। এখানে আমি নিয়ে নিয়েছি চিজ, নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, চিজ কিউবস নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পিৎজা ব্রেড। সব থেকে প্রথমে আমি এখানে পিৎজা ব্রেডটা নিয়ে নিলাম। স্পোকের সাহায্যে এইভাবে পুরো ব্রেডটাতে এইভাবে ডিপ ডিপ করে দেব। পুরো ব্রেডটাই ডিপ ডিপ করে এর মধ্যে একটু অয়েল লাগিয়ে নেব। সাদা তেল লাগিয়ে নিয়েছি পুরো ব্রেডটাতে। সাদা তেল লাগানোর পর এখন আমি পিৎজা সসটা পুরো ব্রেডটাতে ভালোভাবে লাগিয়ে নেব। 3 থেকে 4 চামচ ভালোভাবে নিয়ে নিলে পুরো ব্রেডটাতে এইভাবে লাগানো হয়ে যাবে। আর একটু এর মধ্যে আমি দিয়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে চামচের সাহায্যে লাগিয়ে নিয়েছি। পুরো ব্রেডটাতে এইভাবে লাগিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিজের যে কিউবসগুলো নিয়েছিলাম, সেগুলো এর মধ্যে গ্রেট করে দেব। ধীরে ধীরে করে পুরো ব্রেডটাতে এইভাবে গ্রেট করে দেব। আপনারা চিজের পরিমাপটা কম বেশি করতেই পারেন বন্ধুরা। পুরো ব্রেডটাতে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ডাইস করে কাটা ক্যাপসিকামগুলো মধ্যেখানে এইভাবে সাজিয়ে নেব। ক্যাপসিকামগুলো চারপাশে এইভাবে বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। ডাইস করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আপনাদের যদি টমেটো পছন্দ সেগুলো এর মধ্যে অ্যাড করতে পারেন। টমেটোটা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব উপর থেকে একটু দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর এখন যে চিজগুলো ছোট ছোট কেটে রেখেছিলাম সেগুলো এখন উপর থেকে পুরো ব্রেডটার মধ্যে এইভাবে দিয়ে দেব। চারপাশে এইভাবে ছড়িয়ে দেব। পিৎজাতে চিজের পরিমাপটা একটু বেশি দিলেই পিৎজাটা ভালো লাগে। আর দেখুন বন্ধুরা, এইভাবে পুরোটার মধ্যে চিজটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স একটু একটু করে চারপাশে ছড়িয়ে দেব। আর এখন আমি দিয়ে দেবো এর মধ্যে অরিগ্যানো। পুরোটার মধ্যে এখন আমি অরিগ্যানোও দিয়ে দিলাম। আপনারা চাইলে চামচের সাহায্যেও অরিগ্যানোটা, চিলি ফ্লেক্সটা দিতে পারেন। আর দেখুন বন্ধুরা, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দেওয়ার পর এই পাশে তাওয়াটা গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একদম লো রেখে দেব। এখন আমি পিৎজাটা এর মধ্যে দিয়ে দিলাম। পিৎজাটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে এখন এর মধ্যে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা দেওয়ার পর লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট এইভাবেই আমি ছেড়ে দেব। আর দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর এখন আমি ঢাকনাটা এইভাবে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, পিৎজা আমার অলমোস্ট তৈরি হয়ে গেছে। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে খুব সহজে মাইক্রোওভেন ছাড়াই আমার এই ভেজ পিৎজা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে পিৎজা বানিয়ে আপনারা বাচ্চাদের কিংবা নিজেরও সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে এটা নিতেই পারেন। খুবই টেস্টি আর বানানোরও খুবই সহজ আর একদম ঘরোয়া উপকরণে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।